নেতৃত্বে একটা বৃহত্তম মিছিল আমাদের মধ্যে এখানে এসে উপস্থিত হচ্ছে। আমি সমস্ত কর্মী সমর্থকদেরকে অনুরোধ করব, একবার জোরে করতালি দিয়ে বলুন জয় বাংলা, জয় বাংলা। বিজেপি দেখে যাও। আমরা আমাদের মধ্যে উপস্থিত আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার আমাদের সভাপতি অজিত মাইতি, স্বাগতম। পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি, স্বাগতম। আমাদের দক্ষ সংগঠন অজিত মাইতি, স্বাগতম। অজিত দা এগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছে। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জেলার অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের যোগ্যতম সৈনিক, আমাদের জেলা পরিষদের সহসভাধিপতি, পিংলা বিধানসভার জনপ্রিয় বিধায়ক, সুবক্তা সম্মানীয় অজিত মাইতি মহাশয়। একবার সবাই মিলে জোরে করতালি হোক, সবাই মিলে একবার জয় বাংলা, জয় বাংলা। তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে সভা গর্জে উঠেছে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দাসপুর এক পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি। আচ্ছা, আমরা এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই আমাদের ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী অজিত মাইতি মহাশয় এসে আমাদের সমস্ত দিকে। অজিত মাইতি, স্বাগতম। অজিত মাইতি, স্বাগতম। জনপ্রিয় নেতা অজিত। রাজা রামমোহন রায়কে একজন কে হরিদাস কালিদাস কি নাম, কি কালিদাস বা কালীপদ এরকম কিছু একটা, কি বিজেপির রাজ্য কমিটির নেতা, সেই লোক একে তো ইন্দর সিং পারমার মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী, সেই উচ্চশিক্ষামন্ত্রীর এত দুঃসাহস, বলছে রাজা রামমোহন রায় ভুয়ো সমাজ সংস্কারক, ব্রিটিশদের দালাল। আর নতুন এক কালিদাস, সে বলছে মহিলাদের ঘরে তালা বন্ধ করে রেখে দিন। আমি বিনীতভাবে খালি বলতে চাই যে আমাদের মাটি, রাজা রামমোহন রায় আমাদের দেশের প্রথম আধুনিক মানুষ। মানুষ যখন কালাপানি পেরোতেন না, প্রথম পেরিয়েছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথের দাদু পিতামহ। তারপরে রাজা রামমোহন রায় কালাপানি পেরিয়েছিলেন। আমাদের দেশে রাজা রামমোহন রায়ের যত বড় মূর্তি আছে, ইংল্যান্ডের ব্রিস্টলে ইংরেজরা তার থেকে বড় মূর্তি বানিয়ে রেখেছে। প্রথম আধুনিক মানুষ। গোটা দেশ যখন ছাগলের দুধ খেয়ে রামরাজত্বে পৌঁছানোর স্বপ্ন দেখছে, রাজা রামমোহন রায় তখন আলো জ্বালছেন, সভ্যতার আলো। রাজা রামমোহন রায়ের উত্তরাধিকার 1829 সালে রাজা রামমোহন রায়ের দীর্ঘ লড়াইয়ের ফলশ্রুতিতে আমাদের দেশে আইন করে সতীদাহ প্রথা রদ হয়েছিল। লর্ড উইলিয়াম বেন্টিক, গভর্নর জেনারেল, তিনি রাজা রামমোহন রায় যে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই সময় সেই আন্দোলনের হাত ধরে আজ থেকে 197 বছর আগে এই সতীদাহ প্রথা রদ করেছিলেন। এখানে এত মা বোনেরা উপস্থিত রয়েছেন। সম্মানীয় বিধায়িকা শ্রীমতী মমতা ভূঁইয়া, তিনি উপস্থিত রয়েছেন মঞ্চে। রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী আশিস উদাইত রয়েছেন। এছাড়াও জেলার আইএনটিটিউসির সভাপতি সনাতন বেরা, যুবর সভাপতি সৌরভ চক্রবর্তী, মহিলার সভাপতি তনয়া দাস, সুকুমার পাত্র আছেন। 3 বছর দেয়নি, তাদের মুখে মরতে হয়েছে। যাদের কেন্দ্রীয় যোজনার টাকা কেন্দ্র সরকার দিল না, পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অর্থ দপ্তর থেকে টাকা দিয়ে সকলের বাড়ি করার জন্য উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছে। তারা আজকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে না, কেন্দ্রের সরকার আমাদের ডাবলের যা দিয়েছে রাজ্য সরকার দিতে পারেনি। আজকে পশ্চিমবঙ্গের প্রকৃত দেনা 2,00,000 কোটি টাকা কেন্দ্র সরকার দেয়নি, তার জন্য বাংলার অবস্থান। তারপরেও তারা নাকি এখানে সোনার বাংলা তৈরি করে দিবে। তাই বলি, ভারতীয় জনতা পার্টির বন্ধুদের 1 লক্ষ সোনার দিল্লি তৈরি করে সোনার বাংলা করার জন্য আগমন করুন বাংলায়। বাংলায় মানুষ একটা ভুল বোঝে না।
1885 সালে কংগ্রেসের অধিবেশনে মহারাষ্ট্রে এই বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসাবে তৎকালীন দিনের পরে বইটাকে ছেড়ে দেওয়া সালে যাওয়ার ইচ্ছা এসেছিল। তারপরে রবীন্দ্রনাথের জনগণমান অধিনায়ক দেওয়া হয়েছিল। সেই বঙ্কিমবাবু যিনি তৈরি করলেন গানটা, তাকে বঙ্কিম দা বলবে পশ্চিম ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা এমন কোনো বীর পুরুষ হয়ে যায়নি যে তাকে টার্গেট করে আমাদের কোনো পাল্টা সভা করতে হবে, এটা আমি মনে করি না। এই নীতি বা আদর্শ তৃণমূল কংগ্রেসের নয়। তবে একটা কথা বলি প্রভু, আচ্ছা আপনারা এখানে প্রচুর সংখ্যায় মহিলা কেন এসেছেন? এত মহিলা তৃণমূলে কেন? আচ্ছা আপনাদের যদি কেউ ঘরে তালা বন্ধ করে ভোটের দিন বলে তোমরা ঘরের মধ্যে থাকো, ভোট দিতে যেও না, আপনারা মেনে নেবেন? হাত তুলে বলুন, মেনে নেবেন? মানবেন? এই ফতোয়া, তালিবানি ফতোয়া মানবেন? আপনারা ভোট দিতে আসবেন। সাংবাদিক বন্ধুরা কি শুনলেন? রেকর্ড করেছেন? মেয়েদের আটকে রাখা যায় না, মহিলাদের আটকে রাখা যায় না। পাকিস্তানে কেউ কেউ মহিলাদের আটকে রাখার চেষ্টা করেছিল। পাকিস্তানে কেউ কেউ মহিলাদের বোরখা পরে খেলার মাঠে যাওয়ার ফতোয়া জারি করেছিল। আফগানিস্তানে কেউ কেউ তা করেছিল। তাতে কি হয়েছিল? তাদের তালিবানি আখ্যা দেওয়া হয়েছিল, তাদের ব্যাকডেটের আখ্যা দেওয়া হয়েছিল। দরকার হলে আবার ধার করব, কিন্তু আমার বাংলার রাজ্যের মেয়েরা, কিশোরী কন্যারা ছেঁড়া কাপড়ে লজ্জা ঢাকতে পারছে না বলে তাদের 100 দিনের কাজ করা মায়েরা তাদেরকে স্কুলে পাঠাতে চাচ্ছে না অন্যের সামনে। তাই আমার মেয়েরা যাতে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারের লোকেদের সামনে ছেঁড়া কাপড়ে লজ্জা ঢাকতে না পারার অপরাধে কুঁকড়ে থাকতে না হয়, তার জন্য আমি আবার ধার করে স্কুলে আমি মেয়েদের জন্য স্কুলে 2 সেট করে ইউনিফর্ম কেনার ব্যবস্থা করে দিলাম। এটাকে বলে বিপ্লব। বিপ্লব সিপিএম এর স্লোগানে, বিজেপির স্লোগানে হয় না, দেওয়াল লিখনে হয় না। সিদ্ধান্ত নিয়ে বিপ্লব তৈরি করতে হয়। মমতা দি তার নিদর্শন দেখিয়েছে। মহিলা ওয়েলফেয়ার, তারপরে